চলো তাহলে আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। দেখো একদম ঝটপট তৈরি হবে। হ্যাঁ বন্ধুরা, একদম ঝটপট আর খুব সুস্বাদু একটা রেসিপি। দেখো কী কী নিচ্ছে, এই দেখো পুঁই মুটুলি, এটা তোমরা নিশ্চয়ই জানো, এটা পুঁই শাকের দানা। হ্যাঁ, এটা পুঁই শাকের দানা বন্ধুরা। এটা পাকাও আছে কাঁচাও আছে, আমার বাড়ির গাছের হয়েছিল, তো সেগুলো আমি নিয়েছি। আর ওখানে দেখো আমি সবজি নিয়েছি কিছু, আর কিছু নিয়েছি পেঁয়াজ কুচি, আর কিন্তু কাঁচা লঙ্কা মানে চিড়ে দিয়েছি। তোমাদের বাড়িতে যেরকম সবজি থাকে তোমরা সেরকম নিতে পারো। আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, কিন্তু নিয়েছি বিউলির ডালের বড়ি। হ্যাঁ, এখানে ছোটো বড় মিক্স করা আছে বড়ি। তো বড়ি দিলে কিন্তু খুব টেস্ট হয় বন্ধুরা কিছু কিছু নিরামিষ তরকারিতে। তো দেখো আমি বড়িগুলো কিন্তু ভাজছি খুব সুন্দর করে, লাল লাল করে একটু ভাজা ভাজা হবে। হ্যাঁ, এই পুঁই মুড়িতে বড়ি দিয়ে হয়তো তোমরা খাওনি বা খেয়েছো আমি জানি না, কিন্তু একবার খেয়ে দেখো। আর আমার মতো রেসিপিটা একবার অন্তত বাড়িতে তৈরি করে দেবো, একদম ঝামেলা ছাড়া, কোনো মশলাপাতি কিচ্ছু লাগবে না। ঠিক আছে, তো দেখো আমি কেমনভাবে বানাচ্ছি একটু দেখো। একদম ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি, কে স্কিপ করবে না, অ্যাড সহ দেখো সবাই। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু বড়িগুলো ভেজে নিচ্ছি। তো হয়ে গেছে, আমি এবার তুলে নেবো বড়িগুলো। এটা কিন্তু বিউলির ডালের বড়ি, ঠিক আছে বন্ধুরা। দেখো আমি কিন্তু ফোড়নটাকে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, আগে কিন্তু আমি কালো জিরে ফোড়নটা দিয়ে দিয়েছিলাম, তারপরে দিলাম কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দুটো, আর ওখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। টেস্টটা একটু বাড়বে, যেহেতু আমি মোটো মশলা দেবো না বন্ধুরা, যার জন্যেই। দেখো একটু ভাজি ভাজি করে নিই পেঁয়াজটা আমি। আমার কিন্তু খুব ভালো লাগে এই পুঁই মুটুলি খেতে, জানো বন্ধুরা। মানে একটা অসাধারণ স্বাদ লাগে সবসময়, কিন্তু মাছ মাংসর ও যে খেলে ভালো হয় বা স্বাদ আছে ওর মধ্যে তা না। কিছু কিছু সবজি এমন আছে বন্ধুরা, সেই সবজিতে কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, তো দেখো আমার তো ভালো লাগে, তোমাদের কী ভালো লাগে তোমরা একটু কমেন্ট বসে জানাই বন্ধুরা। আমার তো পুঁই মুটুলি খেতে খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে পুঁই মুটুলি খেতে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার মতন একবার রেসিপিটা তৈরি করে দেখো। দেখো আমি সব সবজি দিয়ে দিলাম, যা যা ছিল আমার ঘরে, গাজর, বেগুন, আলু, কড়াইশুঁটি, ঠিক আছে, যা ছিল আমি তাই দিয়েছি। তোমাদের কাছে যা থাকবে তোমরা তাই দিয়ে করতে পারো। হ্যাঁ, একটু বেগুন দেবে, কিন্তু বেগুন দিলে টেস্টটা বাড়বে। তো দেখো আমি এবার ভাজা ভাজা করবো একটুখানি, তারপরে কিন্তু আমি পরিমণ্ডলগুলো দিয়ে দেবো ওর মধ্যে। আগে আমরা ছোটোবেলা এই পুঁইমুটুলি যে লাল লাল পুঁইমুটুলি না, আমরা হাতে এরকম নিয়ে টিপে রক্তর মতন দেখিয়ে মাকে বলতাম, মা দেখো দেখো হাত কেটে গেছে। মা বলতে হ্যাঁ, আর যে হ্যাঁ মা দেখো দেখো না আমার হাত কেটে গেছে, এরকম বলতাম। তো তোমরা কি এরকম দুষ্টুমি করতে ছোটোবেলা বন্ধুরা? আমি তো করতাম, তো একটু শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে। তো দেখো আমি কিন্তু পুঁইমুটুলিগুলো দিয়ে দিয়েছি, আর মা কিন্তু ভয় পেয়ে যেত। তারপর যখন হাসতাম তখন মা বলতো, ও তুমি দুষ্টুমি করছিলে। আমাদের ছোটোবেলার দিনগুলো খুব ভালো ছিল, খুব ভালো ছিল। দেখো আমি কিন্তু নুন দিয়ে দিলাম, একটু আদা বাটা, মানে আদা বাটা না, ঠিক আদা কুচি করে দিয়েছি, মানে গ্রেট করে দিয়েছি, ঠিক আছে বন্ধুরা, একটুখানি, জাস্ট একটুখানি, বেশি না। আর কিছুই কোনো মশলাই আমি দেবো না এর মধ্যে, তাও দেখবি কত সুন্দর কালার এসে যাবে একটা। তো দেখো একটু কালার লঙ্কা দেবো, একটু চিনি দেবো। এর মধ্যে কিন্তু হলুদ পড়বে না বন্ধুরা, ঠিক আছে। হলুদ পড়লে কিন্তু কালারটা অন্যরকম হয়ে যাবে, তাই আমি কিন্তু কোনো হলুদ দেবো না এর মধ্যে। দেখো আমি টমেটো দিয়ে দিলাম, একটা গোটা 4 টুকরো করে দিয়ে দিলাম। দেখো এখনই কতটা কালার ধরে গেছে। এটা আমার ছেলে খাবে না বলে একটু ঝাল ঝাল করেছি। দেখো এবার আমি বড়িগুলো দিয়ে দেবো।
ছোটো বড়ো মিক্সড করা ছিল আমার কাছে, তাই আমি মিক্সড করে দিয়ে দিলাম। তোমরা যদি চাও যে বড় বড়ি দিতে পারো, যদি মনে করে যে না ছোটো বড়ি দেবে তাও দিতে পারো। তো দেখো এবার আমি ঢাকা দিয়ে দেবো আস্তে করে, একদম ওভেনটা আস্তে দিয়ে ঢাকা থাকবে। মিনিমাম 10 মিনিট পর ফিরে আসছি। তো দেখো 10 মিনিট হয়ে গেছে আমার। দেখো কতটা মজে গেছে তরকারিটা, খুব সুন্দর মজে গেছে। সত্যি বলছি বন্ধুরা, আমি ভয়েসটা পরে দিচ্ছি, আমি আগে খেয়ে নিয়েছি। তো আমি এত সুন্দর মানে খেতে লেগেছে বন্ধুরা, সত্যি বলছি, না খেলে তোমরা হয়তো বিশ্বাস করবে না। হ্যাঁ, পুঁইমুড়ি যারা যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই এটা বাড়িতে তোমরা রেসিপিটা তৈরি করে তারপর আমাকে বলো, ঠিক আছে? একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো কিচ্ছু লাগবে না, ঝোল ঝামেলা লাগে না, খুব সুন্দরভাবে হয়ে যায়, খুব টেস্ট হয়। দেখো আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর এসছে কালারটা, তোমাদের দেখালাম, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কারা কারা খেতে পছন্দ করো একবার তো বলো। তো চলো আমি আবার নামিয়ে নিই, রেডি আমার পুঁইমুটুরি আজকে সবজি দিয়ে। তো দেখো কালারটা খালি তোমরা দেখো, হলুদ পড়েনি কিন্তু বন্ধুরা, ঠিক আছে? হলুদ আমি দিইনি, কালারটা ভালো আসবে এর জন্য দিইনি। দেখো কত সুন্দর কালারটা এসছে, খেতে যেরকম দুর্দান্ত হয়েছে, রেসিপির কালার কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ। তো চলো রেসিপিটা আর কিছু বাড়ালাম না, আজকের মধ্যে রেসিপিটাকে শেষ করলাম। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব। আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই জানাবে আমাকে। আর এরকম নতুন নতুন রেসিপিতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর অল নোটিফিকেশন সবসময় অন করে রাখবে, যাতে যখন কোনো রেসিপি নিয়ে আসবো সঙ্গে সঙ্গে সবার আগে যেন তোমাদের সামনে চলে আসে, ঠিক আছে বন্ধুরা? সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এই দেখো একবার সামনের লুকটা খালি দেখো, উফ কি সুন্দর কালার, সত্যি বলছি কি সুন্দর কালার। তো চলো টাটা বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ। টাটা।